সামান্য জিনিস, আনা তিনেক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকলো, সেই দিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। ঠিক এমন সময় কাকার গলার সুর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুবেরের মেলায়। নিশ্চয়ই ভালো বিক্রি হয়েছে। উঠোনে দুইখানা গরুর গাড়ি। কৃষাণ হরুমাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামাই এক রাস সংসারের জিনিস, বেলুন, বেরি, খুন্তি, ঝাঁঝরি হাতা, খান কতক নতুন মাদুর, গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জলচৌকি, এক বোঝা পালং শাকের গোড়া, দুই ভাঁড় খেজুরে গুড়, আরো সব কত কি। কাকা আমায় দেখে বললেন, নেব, একটা লণ্ঠন নিয়ে আয় দেখি, এটাই তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরে লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা তা দেখে হাঁ হাঁ করে উঠলেন, কিন্তু তখন কে শোনে কার কথা। কাকাকে জিজ্ঞাসা করলাম, মেলায় এবার লোকজন কেমন হলো কাকা? কাকা বললেন, প্রথম তো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে এলো কলেরা, বুঝলি, ওই হলো মুশকিল। সবাই পালাতে লাগলো। বাউরের জলে রোজ 5টা-6টা করে মরা ফেলছিল। পুলিশ এসে তা বন্ধ করলো। খাবারে যত দোকান ছিল সব উঠিয়ে দিল, কিন্তু কিছুতেই কিছু হয় না। ক্রমে বেড়েই চলল। শেষে প্রাণটা নিয়ে পালিয়ে এলাম। বিক্রি তো কাঁচকলা, এখন খোরাকি, গাড়ি ভাড়া উঠলে বেঁচে যাই। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে। কি করে প্রথমে কলেরা শুরু হলো, কত লোক মারা গেল, এইসব কথা। আহা, সামটানা মানপুর থেকে কি একজন যদু চক্রবর্তী নাকি নাম, একখানা 6-এর গাড়ি পুড়ে বাড়ির লোক সদ্য এসেছে মেলা দেখতে। ছেলে, মেয়ে, বউ, ঝি, সে একেবারে গাড়ি বোঝাই। ওই বাউরের ধারে তালতলায় গাড়ি রেখে সেখানেই সকলে মিলে বেঁধে খায় দায় থাকে। 2 দিন পরে রাত পোহালে বাড়ি ফিরবে। এমন সময় সেই রাত্রিতে ধরল তাদের একটা 9 বছরের মেয়েকে কলেরায়। তখন কোথায় ডাক্তার আর কোথায় ঔষধ? সকাল 10টায় সেটা গেলে ধরল তারপর তার মাকে। আবার রাত 8টায় মা গেল তো ধরল তারপর তার ছেলেকে। তখন এই দিকে রোগ একেবারে জেকে বসেছে, কে কাকে দেখে। তারপর সে এক কাণ্ড, একটা করে মরে আর পাশে বাউরের চলে ফেলে। আর্ধে গাড়ি খালি হয়ে গেল। ওই ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটলো আমাদের চোখের সামনে। ওহ! কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনা মুখ মেলায় বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু মণ 12 না 13 কাটাতে পেরেছেন। বাকি গরুর গাড়িতে ফিরে আসছে, কাল নাগাদ পৌঁছে যাবে। সেই গাড়িতে আছেন আমাদের আড়তের সরকার হরিবিলাস মান্না। কাকা খেয়ে দিয়ে যখন উঠে যাচ্ছে, ঠিক তারপরই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে, এই দেখো জ্যাঠাইমা, বাবা এনেছেন, কাল আমি এতে চা খাবো কিন্তু। হাতে তুলি নিয়ে সকলকে দেখিয়ে বলল, দেখো দেখো, বেশ দেখতে, তাই না? মেলায় 3 আনাই কেনা। এই প্রথম আমি দেখলুম এই পেয়ালাটা। সে আজকে নিয়ে 4 বছর আগেকার কথা হবে। তারপর বছর 2 কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ড, এসব জায়গায় কাজ সংগ্রহ করে বেড়াই। কাজে এখানে ওখানে বড় ছোটাছুটি করতে হয় আমাকে। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না। সেই দিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসব।
আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য বলতে গিয়েছি, কানে গেল আমার বড় ভাইজি বলছে, ও পেয়ালাটাতে দিও না পিসিমা, বাবা মারা যাওয়ার পর মাও পেয়ালাটাকে একদম চোখে দেখতে পারে না। আমি তখন বললুম, কোন পেয়ালাটা রে, কি হয়েছে পেয়ালার? আমার ভাইজি তখন পেয়ালা নিয়ে এলো। মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালা। সে তখন বলল, বৌদির অসুখের সময় ওই পেয়ালাটা করে দুধ খেতেন, তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো। মা বলে, আমি ওটা দেখতে পারিনি। আমার এই জ্যাঠতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান। আমার এই জ্যাঠতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং মারাও যান। এরপর 2 বছর পরে কাকাও মারা যান পৃষ্ঠবন রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি? যত সব মিয়েলি কুসংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। তাই আমার এখন নাওয়া খাওয়ারও সময় নেই। দূর দূরান্তের পাড়া গায়ে নানা স্থানে কাজ চলছে। বাকি সময়টুকু চাই আর বছরের বিলের টাকা আদায়ের জন্য। এইদিকে সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথা বলতে সাহস পায়নি। এখন সবাই কর্তা, কেউ কারোর কথা মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি। কাজ মিটিয়ে নিয়ে যখন বাড়ি ফিরলুম, তখন এই দিকেও কাজ মিটে গিয়েছে, ছেলেটি মারা গিয়েছে। অবশ্য চিকিৎসার যে কোনো ত্রুটি হয়েছে তা নয়। বছরের শেষে আমি একটা বাড়ি ঠিক করলাম এবং সেখানে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে এলাম। বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর আর মন বসে না। তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে বসেছে। সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়। টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার খুব চোখে পড়েছে। আমাদের দেশের, বিশেষ করে পাড়া গাঁয়ে লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি আর পৃথিবীতে কোথাও নেই। এত অল্পে সন্তুষ্ট মানুষ কি করে হতে পারে, সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না। এমনকি নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নাই। সকল রকম দুঃখ, দারিদ্র্য, অসুবিধাকে সহ্য করবে, কিন্তু 2 পা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না। তবে এদের মধ্যে একটা গুণ দেখেছি, এরা কখনো কাউকে দোষীও করে না, অভিযোগও করে না। এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে এরা অহরণ মরণের সঙ্গেও বেঁচে থাকে। পদে পদে হেরে গিয়েও দমে যায় না, এরা ভয় পায় না। খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম সদ্য উৎসন্ন হয়ে থাকে, তবুও এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত করে না। কেউ তো ছোটাছুটি করে, কেই বা কষ্ট করে, শুধু একখানা দরখাস্ত করা মাত্র। অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচে টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয়। বাড়িতে বসে একদিন চা খাচ্ছি, হঠাৎ করে আমার লক্ষ্য হলো আমার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাতে চা খাচ্ছে। যদিও আমি অবশ্য মানিনি, কিন্তু মনের ভেতরটা কেমন যেন করে উঠল। চা খাওয়া টাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম পাঁচিলের ওধারে জঙ্গলের মধ্যে। কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। ছোট মেয়েটির বয়স 10 বছর, খুব বুদ্ধিমতী। কাছে শহর স্কুলে মেয়েকে পড়ানোর জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। এমনই করে মাস 5-6 কাটল। বৈশাখ মাস। আগেই বললাম কাজের সূত্রে আমাকে অনেক জায়গা ঘুরতে হতো, কাজেই এই সময়টা আমি বাইরেই ছিলাম। হঠাৎই চিঠি পেয়ে বাড়িতে ফিরে এলাম। কাকার ছোট মেয়েটির খুব অসুখ।
আমি পৌঁছলাম দুপুরে। একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম। আমার পিসিমা সেই পেয়ালাটাতে রোগীকে সাবু নাকি বার্লি খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে তখন আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম, হ্যাঁ রে, ওই পেয়ালাটা কোত্থেকে এলো? ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা। মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছে। সে তো অনেক দিনের কথা। ওই ওই পাঁচিলের বনটা আছে না, ওখানে নিয়ে গিয়েছিল। আমি তখন বিস্মিত সুরে জিজ্ঞাসা করলাম, মনু নিয়ে এসেছিল জানিস ঠিক করে তুই? খুব অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞাসা করো। আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না, ওই দিন সকালে মনুদীপ পেয়ালাটা কুড়িয়ে আনে। ওই পেয়ালাতে তাকে কিসের শেকড়ের পাঁচন খাওয়ানো হলো আমার মনে নেই বুঝি। আমি তখনই চমকে উঠে বললুম, কাকে রে? রাম লগনকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল না, সেই ছেলেটা ওর দেশে ফিরে গিয়েছিল। আমার সারা গা ঝিমঝিম করে উঠল। রামলগনকে কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে যে সে মারা গিয়েছিল এ খবর আমি কাউকে বলিনি। বিশেষ করে আমার গৃহিণী তাকে খুব ভালোবাসতেন, তাই তাকে আমি কথাটা বলিনি। মনু হচ্ছে আমার ছোট কাকার মেয়ে, যে এখন অসুখে পড়ে আছে। ডাক্তার এসে বলল খুব একটা কিছু খারাপ নেই, ভয়ের ব্যাপার নেই, ও ভালো হয়ে যাবে। আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না, কেননা এই পেয়ালাটার ইতিহাস এই সংসারে কেউ জানে না। অসুখের সময় ওই পেয়ালাটা করেছে যা কিছু খেয়েছে, সে আর বাঁচেনি। জানতো কেবল কাকার বড় মেয়ে, সে আছে শ্বশুর বাড়িতে। আমি পেয়ালাটা একটু পরে আবার চুপি চুপি ফেলে দিল। হাত দিয়ে তোলবার সময় আমার সারা শরীর শিরশির করে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত, যেন বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। ঠিক পরদিন দুপুর থেকেই মনুর অসুখ বাঁকা পথ ধরল। 9 দিনের দিন সে মারা গেল। আমি তো আগেই বলেছি ও মারা যাবে। মনুর মৃত্যুর পর পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুরে রাখলাম, কেননা এটাকে 7-8 ক্রোশ দূরে না ফেললে হয়তো আমি শান্তি পাবো না। একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম। দেখতে দেখতে 2 মাস কাটলো। কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনই পেয়ালাটার কথা বলি। তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন, কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। আমি তখন বললুম, বোধহয় তুমি অত খেয়াল করনি, কিন্তু আমি বরাবরই। তখনই সে আমাকে বাধা দিয়ে বলল, বলবো একটা কথা। আজকে আমার মনে পড়ল, খোকা যখন মারা যায় 8 বছর আষাঢ় মাসে, সেই কলাই করা পেয়ালাটাতে আমি তাকে ডাবের জল খাওয়াতুম। আমি নিজের হাতে কতবার খাইয়েছি, তুমি জানতে না, কেননা তুমি তখন বাইরে। তখন অন্যমনস্ক হয়ে আমি আর একটা কথা ভাবতে লাগলাম, পেয়ালাটা আমাদের ছেড়েছে তো, ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিইনি? আবার কোনো উপায়ে এসে এ বাড়িতে ঢুকবে না তো? এখানেই শেষ করলাম আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।